এটা হলো যে আমরা যখন চাকরি ছাড়লাম, আমরা গ্রামীণফোনের ভিতর থেকেই আমরা 4 জন আমরা ডিসাইড করলাম যে আমরা একসাথে কিছু একটা করব, এবং এর মধ্যে থেকে আমাদের একজন পার্টনার উনি এরকম একটা প্রপোজাল নিয়ে আসলো যে উনি একটা এরকম আইটি ফার্ম উনি জানেন যেটা তারা বিক্রি করবে বলে চিন্তা করতেছে। এই ফার্মটার অলরেডি টু সাম এক্সটেন্ট কিছু ক্রেডিবিলিটি আছে, তারা অলরেডি আউটসোর্সিং প্ল্যাটফর্মে কাজ করে, তাদের খুব ভালো রেটিং এন্ড এভরিথিং। সো যেখান থেকে আসলে আমরা ওই স্বপ্নটা ছিল যে নিজের খরচ নিজে তুলে নিয়ে আসবে আর আমাদের ইনভেস্টমেন্টের টাকা সেটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাবে। এই 4 জন আমরা একসাথে হলাম। আমাদের আরেকজন এক্স গ্রামীণফোনের কলিগ, উনি আগেই বের হয়ে গেছিল, সেও এসে অ্যাড হইলো। পরবর্তীতে আরেকজন আমাদের সিনিয়র ভাই আরেকজন অ্যাড হইলেন। এইভাবে করে আমরা 5-6 জনের একটা টিম তৈরি হইলো, সবাই গ্রামীণফোনের। একজন বাদে বাকি সবাই। হ্যাঁ, একজন বাদে বাকি সবাই, স্পেশালি টেক যে ছিল, টেক সে গ্রামীণফোনের ছিল না। আর পরে হচ্ছে ওই যে সিনিয়র ভাইয়ের কথা বললাম, উনিও জয়েন করছিলেন। শুরু করলাম ব্যবসা শুরু করার পরে 2-3 মাসের মাথায় রিয়েলিটি শক আসলো যে কি ভাই, এমন তো কথা ছিল না। টেকের স্পেশালি যে টেকের যে ছেলেটা, বেসিক্যালি তার কোম্পানিটাকেই আমরা নিয়ে আসছিলাম। তার কোম্পানির এই কোম্পানিটা খুব বাজে অবস্থায় চলতেছিল, তার প্রচুর ধার দেনা হয়ে গেছিল। সো প্র্যাকটিক্যালি তার যত রিসোর্স ছিল আমরা কিনে নিয়েছিলাম। কথা ছিল যে সে আমাদেরকে সেই টেকের সেই যে একটা কন্টিনিউয়াস ইনফ্লো সেটা হবে। 3 মাস হয়ে গেল, দেখা গেল যে কোনো টাকা টুকা আসে না। তা আমরা পরে বোঝা শুরু করলাম যে এখানে কিছু ঝামেলা আছে। এখানে আসলে সুন্দর যে দৃশ্যটা দেখানো হয়েছিল, উই ওয়ার কাইন্ড অফ লাইক চিটেড, এইরকম একটা ফিলিং আমরা পাওয়া শুরু করলাম।